নেতানিয়াহুর বাড়ির পাশে নাকি আজরাইল চলে আসছে। সবাই আলহামদুলিল্লাহ মুসলমান হলে সারা বিশ্বের মুসলমান যদি দেখে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন, কেননা বিশ্বের মুসলিম নেতানিয়াহুর এই দিনটি দেখার জন্য অপেক্ষা রয়েছিল। আলহামদুলিল্লাহ বলি, এই শয়তানের বাচ্চা শয়তান প্রত্যেকটা দেশকে, আর একটি বড় শয়তান আছে, সেই দুই শয়তান মিলে প্রত্যেকটা মুসলমানের দেশের মধ্যে মারামারি গণ্ডগোল হট্টগোল লাগিয়ে রাখছে। এই নেতানিয়াহু বর্তমানে শারীরিক অবস্থা খুবই খারাপ। আমরা যেই নিউজে জানতে পেরেছি এবং শুনতে পেরেছি এবং এই নিউজগুলো পেয়েছিও, তা আলহামদুলিল্লাহ লিখবেন, সারা মুসলিমদের জন্য এটা একটা খুশির সংবাদ। এই শয়তানের বাচ্চা প্রত্যেকটা দেশকে জ্বালিয়ে পুড়িয়ে সারা বিশ্বের মধ্যে দুই শয়তানের বাচ্চা কারণে বিশ্বের মানুষগুলো অশান্তি বিরাজ করছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, সেই বর্তমানে আইসিইউতে এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে শয়তানের বাচ্চা, সে যেন আর হসপিটাল থেকে ফিরে না আসে, সে যেন দ্বিতীয়বার সুস্থতা তার কামনা করছি না, তাকে মৃত্যু কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হাজার হাজার ফিলিস্তিনি, হাজার হাজার ইরানের মুসলমানদেরকে, ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন। আজকে এই দিনটার জন্যই সারা বিশ্বের মুসলমানরা তাকিয়েছিল, এই শয়তানের বাচ্চা কখন তার বাড়ির পাশে, তার বালিশের পাশে এসে আর জেলে এসে বসে থাকবে। সেই দিনটা কিন্তু চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ শেয়ার করে সকল বিশ্বের মুসলমানদের কাছে এবং হিন্দু বৌদ্ধ সবার কাছে দোয়া কামনা করছি। কেননা আমরা এই বিশ্বের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গা চাই না। এই দুই শয়তানের বাচ্চা সারা বিশ্বের দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রেখেছে। আজকে নিরহ শিশুরা, স্কুলের শিশুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদেরকে মেরে ফেলেছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ইরানের দিকে তাকিয়ে দেখেন, লিবিয়ার দিকে তাকিয়ে দেখেন, আর অন্য দেশের দিকে তাকিয়ে দেখেন। প্রত্যেকটা দেশের মধ্যে এই বড় শয়তান, আমেরিকার শয়তান আর ইসরায়েলের শয়তান, এই দুই শয়তানে মিলে এই বিশ্বটাকে অধৈর্য বানিয়ে রেখেছে। মানুষ তাদের জন্য, এই দুই শয়তানের জন্য মানুষ অশান্তি বিরাজ করছে সারা বিশ্বের মধ্যে। আল্লাহ যেন এই শয়তানের বাচ্চাকে যেন আর হসপিটাল থেকে ফেরত নিয়ে আসে, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।